জাপানের বলি খেলা একেবারে ইংরেজির বিজয়ে আপনারা অনুন্নত অপেক্ষায় যে আলোচনা দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই তল্লাটের মানুষকে মুক্ত করা সূর্য সেনের চট্টগ্রামে যুব সমাজকে আলোড়িত করার জন্য আব্দুল জব্বার শাহজাদা এই বলি খেলার প্রবর্তন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে এই অঞ্চলের মানুষের অংশগ্রহণকে আরো বেশি করে স্বীকৃতি দেওয়ার জন্য এই বলি খেলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমরা দেখি। দর্শকবৃন্দ, আপনারা জানেন আধুনিক সময়ে এসে এই বলি খেলা শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ থাকেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বলি খেলায় বলিয়ে এসেছেন, অংশগ্রহণ করেছেন, পুরস্কার জিতেছেন। একটি উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। গত বছর 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4 জনই কুমিল্লা থেকে এসে এখানে বিজয়ী হয়েছেন। এবার এই 4 জন অবশ্য সরাসরি চ্যাম্পিয়ন্স রাউন্ড খেলবেন। এরপর বাছাই রাউন্ড থেকে বাকি 4 জন যুক্ত হয়ে সেমিফাইনাল এবং ফাইনাল খেলবেন। দর্শকবৃন্দ, আমাদের এই আয়োজন এই অঞ্চলের এই জনপদের অন্যতম এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা খুব সংক্ষেপে একজন একটু কথা বলবো। একটু সংক্ষেপে বলবেন যে এই বলি খেলা কিভাবে আপনাকে আলোড়িত করে। পরস্পরকে ঘায়েল করার জন্য কৌশল জরুরি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই অঞ্চলের অনন্য এক ঐতিহাসিক ঐতিহ্যে পরিণত হয়েছে জাপানের বলি খেলা। আপনারা উপভোগ করছেন এই বলি খেলার 117তম আসর। ইতিমধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে শুরু হওয়া এই বলি খেলা এখন এই অঞ্চলে অসাম্প্রদায়িক এক মিলন মেলায় পরিণত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের মানুষেরা এই মহামিলন মেলায় শরীক হন, পরস্পরের প্রতি সামাজিক সম্প্রীতি ছুড়ে দেন, পরস্পরের প্রতি দায়বদ্ধতাকে আবার জাগিয়ে তোলে। গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। নতুন প্রজন্মের কাছে এই বলি খেলা বা কুস্তিকে পরিচিত করানো, নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে জানান দেওয়াই এই জাপানের বলি খেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে বলে আমরা মনে করি। অনেকক্ষণ ধরে এই বুঝুটি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। দুই বুঝুরি অনন্য অভিজ্ঞতার আমাদের জন্য ধরা করছে, সাধারণ দৃষ্টি আছে।